হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো আজ রান্না করব জ্যান্ত মাছ, পুকুর থেকে ধরা, সবে ধরে নিয়ে এসেছে। সেটাকে ভালো করে ভেজে রেখে দিয়েছি। এবার আমি এটা রান্না করব বড়ি আর আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করব। মাছ ভাজা করে তুলে নিয়েছি, সেটা সেই তেলে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। কারণ বড়িগুলো ভালোভাবে ভাজা না হলে যখন এই ঝোলের মধ্যে দেওয়া হয় একটা কলার ডালের গন্ধ বেরোয়, ভালো লাগে না, সেই বড়িগুলো অত টেস্ট হয় না খেতে। ওই জন্য সবসময় বড়ি দিয়ে তরকারি রান্নার সময় বড়িগুলো ভালো করে ভেজে নিতে হয়। এবার ওই তেলে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা লঙ্কা, ধনে আর জিরে, বেশি কিছু না, অল্প করে দিয়ে বেটে আমি ভালো করে আলুগুলো ভেজে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা আলুর সঙ্গে ভালোভাবে কষা হয়ে গেলে যখন আলু থেকে তেল ছেড়ে দেবে তখন আমি গরম করে রাখা জল দিয়ে দেব। জল বেশি দেব না, যেভাবে আলুগুলো ডুবে ডুবে যাবে সেইভাবে বড়িগুলো ভেসে দেয়, কারণ ভাজা বড়ি কখনোই ডোবে না যত সময় না তা ঝোলে ফুটে সিদ্ধ হয়। এবার আলু আর বড়ি খানিকক্ষণ ফুটতে দেব। ফুটে উঠলে বড়িগুলো হাফ সিদ্ধ হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি আলু বড়ি মাছগুলো ভালোভাবে ঢেকে দিয়ে খানিকক্ষণ আবার ফুটতে দেব। খানিকক্ষণ ফুটলে যখন বড়িগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে, ঝোলে ডুবে যাবে, তখন আমি বুঝতে হবে তরকারিটা রেডি। এই ছিল আজকে আমার রান্না, জ্যান্ত মাছ দিয়ে আলু বড়ির ঝোল। আমার তরকারিটা কার কার ভালো লাগলো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তাহলে আমারও ভালো লাগবে। আজকে একটাই রান্না ছিল আমার। বাই বন্ধুরা, ভালো থেকো সবাই। এই